হযরত আলী বলতে তো ফাতেমা মৃত্যুর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাতেমা মুস্কি মুস্কি হাসি আর বলে, স্বামী গো, আপনি আমারে হাসাইলেন। আল্লাহ যদি জানায় তাহলে মানুষ জানতে পারে, আল্লাহ যদি জানায়। আলী বলতে তো ফাতেমা, আল্লাহ কি তোমার জানাইছে নাকি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকেই গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে যাওয়া লাগবে না? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন চতুর্থ আসমানে নিয়ে গেলেন, বর্তমানে ঈসা নবী কোন জায়গাতে আছে? জোরে কোন জায়গায় আছে? খ্রিস্টানরা মনে করে ঈসাকে ওরা মারছে, আসলে ঈসা নবী কিন্তু মরে নাই। আল্লাহ রাখছে কোথায়? চতুর্থ আসমানে। ঈসা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্যই যায়, তা আমার যে চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা, তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, কোথায় মৃত্যু হবে? বলে, দুনিয়াতেই হবে। এখান থেকে আমরা একটা শিক্ষা পাইলাম, দুনিয়াতে মানুষ মরার জন্যই যায়, দুনিয়াতে কেউ বাঁচার জন্য আমরা নাই। যত মানুষ আজকে আমরা আলোচনা শুনতেছি সবাই মরবো, বলে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন একজন আল্লাহর সিংহ, আর আপনি হলেন জ্ঞানের সম্রাট। মরার খবর শুনে এমন করে যদি আপনি কাঁদেন, তাহলে মৃত্যুর পরে আমার তিনটা চাহিদা কে পূর্ণ করবে? আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার আমার জামাই ওয়াজ করে গেল। আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে থেকে, ফাতেমা নাই, ফাতেমা নাই। হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু মাও নাই। আলীর সন্দেহ হয়ে গেল, কে রে, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় গেল? হযরত আলী দরজায় এসে তাকায় দেখে, কালো চাদর মাথায় দিয়া গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, স্বামীর ঘুমায় রেখে আমার বউ কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রওনা দিলেন। আল্লাহর নবী যেই ঘরে ঘুমাইতেছে ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। হযরত আলীর সন্দেহ হয়ে গেল, হয়তো আমার বিরুদ্ধে গভীর রাত্রে কিছু বলার জন্য আইছে, যে ফাতেমা কি বলে আমি একটু শুনবো। ফাতেমা ডাক দিলেন, বাবা, দিনের বেলা আসতে পারিনি বাবা, কিন্তু রাতের অন্ধকারে আপনার জানলায় মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। যেই মাত্র নবী ঘরের দরজা খুলে দেয়, হযরত আলী এক দৌড়ে জানলার কাছে গিয়া কানটা লাগায়, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। সাল্লাল্লাহু বলেন। আলী জানলার কাছে চুপ করছে, কে রে, আমি জানলার ধারে, এটা নবী কেমনে জানলো? আমাদের বাংলাদেশে একদল আলেম বলে নবী কিছুই জানে না, নবী কিছু মানে না, জানে না। আল্লাহ নবীর যত সাহাবীরা, শোনেন, নবীর যত সাহাবীরা, রাসূল প্রশ্ন করলেন, এটা কি তোমরা জানো? তখন সাহাবীরা কি বলছেন আপনারা বলেন তো, এই হাদিসগুলো পড়ে দেখবেন, সাহাবীরা প্রত্যেকটা কথাই বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। কোনোদিন কোনো সাহাবীরা বলেনি আল্লাহ ভালো জানে, এ কথা কোনো বেয়াদব বলেনি। সাহাবীরা বলেছে, শ্রেষ্ঠ ছাত্র যারা তারাই বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। আপনারা এমন করে হাদিস দেখাতে পারবেন সাহাবীরা বলছে হুজুর আল্লাহ ভালো জানে, এ কথা কেউ বলেনি। আল্লাহ রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ পাক আমারে না জানায়। এখান থেকে বোঝা গেল দুনিয়ার তামাম মানুষ জানার আগে যিনি জানেন তিনি হলেন আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। আসল গায়েবের মালিককে আরো ধরে কোন না কেন? কিন্তু গায়েবের খবর আগে আল্লাহ কাকে দিছে? এই জন্যে তাহেরি সাহেব বলেছে, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া। এই জায়গা তাহিরি ভুল করছে।
তাহরিক বলা লাগতো। নবীর ধন আলেম নিয়া, নবীর ধন আলেম নিয়া, কারণ আলেম সম্পর্কে রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো নবীদের ওয়ারিস। জোরে করো সুবহানাল্লাহ। কিন্তু এখানে তাহিরি একটা ভুল করছে, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, তারপরে যে কথা কইছে এটা হলো শিরক। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। প্রথম কথা ঠিক আছে, আল্লাহর ধন নবী নিয়ে। আসলে তো আল্লাহর যত এলেম, সব এলেম আল্লাহ নবীরে দিছে। এই কোরআনটা হচ্ছে আমার আল্লাহর। জোরে কর কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। হযরত আলী জানলার কাছে চমকে উঠছে, আমি জানলার কাছে, নবী কেমনে জানলো? নবী ফাতেমারে কেন বলছে? কারণ নবী খালি একজন নবী না, নবী হলেন একজন বাবা। সুবহানাল্লাহ কন না কেন? আচ্ছা, আপনার বিয়ে দেওয়া মেয়ে যদি গভীর রাত্রে আপনার বাড়িতে আসে, আপনি কি বলবেন না জামাই কেন আসেনি? এই কথাকে আপনি বলবেন না? নবী কিন্তু এই আন্দাজে বলেছে, ফাতেমা তুমি একা কেন, আমার আলীকেও ঘরের মধ্যে আসতে কও। ফাতেমা বলতেছে, বাবা আপনি জানেন না। সুবহানাল্লাহ বলেন। নবীকে বলতেছে, আপনি জানেন না বাবা, আমার স্বামী ঘুম পাড়তেছে, আমার স্বামী ঘুম পাড়তেছে। স্বামী যখন ঘুমাইতেছে, খুব ঘুম, ওই সুযোগ আমি চোরের মতন চুপি চুপি আপনার কাছে আইছি। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা যদি আলী চেতন পায়, তুমি আসার পরে যদি চেতন পায়, কি কন পাতে পারে কি পারে না? তাহলে তোমাকে যে সন্দেহ করবে। ফাতেমা কয়, আব্বা যে কি কয়, আল্লাহ ভাগ্য করে আমার এমন একটা স্বামী দিছে, আমারে কোনোদিন সন্দেহ করবে। কিন্তু আলী কি হয়ে খাড়া হয়ে আসে, আলী দু চোখ দিয়ে খালি পানি পড়তেছে। আল্লাহ রে, এটা কি বউ রে, যে কোনোদিন স্বামীরে সন্দেহ করে না। সুবহানাল্লাহ কর না কেন? আর হামাকের গুলে আমি মোবাইল চালু থেকে ঘুমাবারই পারি না, কারণ আমার যেরকম মরদ ভক্ত আছে, মেয়ে মানুষও ভক্ত আছে। এটা কিন্তু আমি কালো মানুষের ভক্ত না, আমার ওয়াজের ভক্ত। একদিন এক মেয়ে মানুষ কল করছে, আমি কি জানি ঘুমাইছি তো, আর বউ দৌড়েতে ধরছে, আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন? আর বউ কই, এটা তো মেয়ে মানুষের কণ্ঠটা। তখন বলতেছে, এই আপনি হুজুরের সাথে কি বলবেন? মানে রাগ করছে, আমার স্বামীকে একটা মেয়ে মানুষ সালাম দিবি কে? আপনি হুজুরের সাথে কি কথা? হুজুরকে আমি ভালোবাসি তো, তাই সেই কথা ভালোবাসি। আমি তো আগে কিছুই জানি না, ঘুমোতে ওঠার পরের দিকে টেপা মাছ। আমি বললাম, কে গো তোমার দাঁতের বেদনা শুরু হয়েছে নাকি? এরকম মুখ বলছেন। বউ আরে বলতেছে, আপনি লুচ্চা না আলেম। আমি চমকে গিয়ে বললাম, রাস্তার ধারত বাড়ি, জোরে কইও না, জনগণ শুনলে আর ওয়াজ শুনবি না। আপনি ওয়াজ করবার যান না প্রেম করবার যান? আমি এত খেপলা কেন? মেয়ে মানুষ আপনার কল করে, নম্বর বার করে আমি কল দেওয়ালাম, মারে মা তুমি নাকি বলছো আমাকে ভালোবাসো। মেয়েটা বলতেছে, আল্লাহ শপথ করে বলতেছে, হুজুর আপনাকে ভালোবাসার কথা বলিনি তো। কি বলছো? বলে আপনার ওয়াজ ভালোবাসি। আমি বউরে কইলাম, কি কইছে? একটা কইছি তো। কি সন্দেহ আমাকে বইয়ের। আর ফাতেমা, আল্লাহ তাআলা আমাকে এমন একজন স্বামী দিয়েছে, যেই স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। রাসূল বলতেছে, ফাতেমা কি জন্য আইলি আমার ঘরে এত গভীর রাত্রে বল? ফাতেমা বলতেছে, বাবা বলবো না, আপনি একটু বাতি জ্বলান, আপনি ঘরের মধ্যে একটু বাতি জ্বলান। এতদিন বলেছি কিন্তু কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। সঙ্গে সঙ্গে নবী বাতি জ্বলাইলে ফাতেমা দুইটা হাত নবীর দিকে এইভাবে বাড়ায় দেয়। নবী নবী হইয়া নাই, বাবার দৃষ্টির তাকায় দেখে হাতের তালু আছে, কিন্তু তালুর উপর চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন লালে। আল্লাহ নবী ঘরের কোনায় গিয়ে বলতেছে, মাবুদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তোমার কোনো সন্তান নাই, যার কারণে তুমি কিছুই বুঝতেছ না। কিন্তু আমার যে সন্তান, আমারে শুধু নবী বানাইলে হতো, কিন্তু বাপ বানাইলে কেন? দুনিয়ার কত ধনী ধনী পুরুষ আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু তুমি আল্লাহ ঘটকালি করে গরিব আলীর সঙ্গে আমার ফাতেমার বিয়ে দিলে। এখন দেখো তো আল্লাহ ফাতেমা হাত দেখায়, এইটা কি বাবা হয়ে সহ্য করা যায়? সঙ্গে সঙ্গে ফাতেমা মাথার ঘোমটা দেয়। রাসূল বলে, ফাতেমা কি খবর? বলে, বাবা কোনো কিছুর দরকার নাই, মনে করেছিলাম আমার হাতের এই অবস্থা দেখে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে
কথা বলা শুরু করেছেন, আমার কোনো কিছুর দরকার নাই। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি কি বুঝাবার চাও? ফাতেমা বলে, আপনি বুঝাইছেন। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে ফাতেমা আলীর পায়ে তুই সেজদা করি। সেদিন থেকে বুঝেছি আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ। আমার কোনো কিছুর দরকার নাই। এই ঘালা হাত দিয়ে আমি জাঁতা ঘুরাবো, আটা তৈরি করবো, আপনার কাছে আমার কোনো কিছু দরকার। আমার স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলেন। সেই দিন হযরত আলী বুঝেছে, যার কারণে চোখের পানি নিয়ে বলতেছে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো গভীর রাতে আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মরবো আর দিনের বেলা কবর দিবেন, তাহলে আমার পর্দার খিলাফ হবে। আমার মা বোনদের বোঝানোর জন্য বলতে যে, মা পর্দা কারে কয় একটু গুরুত্ব দিয়ে শুনবেন। গভীর রাত্রে আমাকে দাফন করা লাগবে। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী চমকে ওঠে, বলে, ফাতেমা তুমি আল্লাহর নবীর মেয়ে, লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি কেন জানাজা পছন্দ করো না? ফাতেমা বলে, লক্ষ মানুষ জানাজায় কি বলবে? যদি বলে ফাতেমা ভালো, আল্লাহ কিন্তু লক্ষ মানুষের দিকে তাকায় থাকবে না, আল্লাহ খালি আপনার দিকে তাকায় থাকবে। আপনি কি বলেন? লক্ষ মানুষ যদি ভালো কয়, আপনি যদি ভালো না বলেন, ফাতেমা জান্নাতে যাওয়ার পারবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। তাহলে বউকে ভালো কে বলা লাগবে? কথা কয় না। আর আমাকে কি কয়? লাভ উল্টা কয়, খালি তুমি আমার দেখবার পর, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। এরকম কথা কয় কি কয় না? আমি মা বোনদের জন্য বলতেছি, পাড়ার লোকেরা যদি আপনাকে ভালো কয়, আজ পর্যন্ত মেয়ে মানুষের যত জানাজা আমি পড়াইছি, যত জানাজা অংশগ্রহণ করছি, এখন পর্যন্ত কেউ বললো না যে আপনার বলেন তো মেয়েটা কেমন ছিল। এটা কইছে কেউ? এটা কেউ বলেনি। কিন্তু মরদ মানুষের কাছে মেয়েটা কেমন ছিল এটা জানবার চাওয়া হলো কবিরা গুনাহ। পুরুষ মানুষ মারা গেলে আপনাকে বলতে হবে, আপনারা বলেন তো এই পুরুষটা কেমন ছিল। কারণ পুরুষের বিচরণ পুরুষের সাথে, ধরে কার কথা ঠিক কিনা? আর মেয়েদের বিচরণ কার সাথে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো স্বামী, আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার লাশটা কোথায় তুলবেন না? খাটনিতে তুলবেন না। আমার মা যখন মারা গেল, আমরা 4 ভাই মায়ের খাটনি কান্দে নিলাম, 4 ভাই কান্দে নিলাম। সবার কান্দ বেদনা ধরছে, এত ওজন। আরে ফাতেমা বলতেছে, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ পরপুরুষ আমার ফাতেমার শরীরের ওজন জানুক, এটা আমি চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মেয়ে মানুষ মরে গেলে তিনি খাটনি কান্দে নিবার পারবেন। কথা কন না কেন? আচ্ছা মনে করেন ভাবি মরে গেছে, দেওরা কান্দত লিছে, চলবে? চলবে? এক দুলা ভাই এসে বলতেছে, আমার আদরের শালী হঠাৎ মারা গেল, আরে আমি একটু চেহারা দেখবার চাই মরার পরে। সবাই বলতেছে, হারাম ভাই, মরার পরে শালীর চেহারা দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো, মরার পরে শালীর চেহারা দেখা জায়েজ আছে? জেতা অবস্থায়। কিন্তু ফতুয়া কি মারতেছে, মরার পরে ভাই রে চলবে না। দুলা ভাই খালি সাইডে যা মুসকি মুসকি হাসে, যে আমাকে দেশের পর্দা কখন শুরু হয়, মরার আগে না মরার পরে? সবাই বলে কি বলিস, কিন্তু রে এই যে মরার পরে চেহারা দেখা যাবে না, জেতা থাকতে কত চেহারা দেখনো রে। আমার হাতের থেকে 500 টাকা লেবার জন্য শালি আমার হাতত কামড় মারছে, জানিস? আজকে লাশই দেখতে দিচ্ছে না। কতগুলো আবার চাদর দিয়ে খাটনি থাকে, যে ভাই মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, চাদর মারো। একটা চাদর দিয়ে খাটনি ঢাকিছে, ফেরেস্তারা খালি ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই জীবিত অবস্থায় গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরের খাটনি ঢাকা তো ব্যাপার কি? আল্লাহ বলতেছে, ওরা বাংলাদেশ রে,
ওরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। ফাতেমা বলে, স্বামী গো, আমার লাশটা কান্দে করে নিয়ে আপনি জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর যদি আপনার খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে, দুনিয়ার কোনো মানুষকে যেন না বলে। বিশ্বস্ত বন্ধু যদি আপনার থাকে, কারণ আপনাকে বলতে পারবো না যে আপনি আমার কবর খোঁড়েন, কারণ বিবির কবর স্বামী খোঁড়া বড় কষ্ট হবে। আর আমি আপনার সাধারণ কোনো বিবি না, আপনার বিবি হওয়ার পরেই আপনি বুঝবার পারছেন সাইয়্যিদুন নিসাই আহলিল জান্নাহ। ধরে কান সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। নাম কি? ফাতেমাতুজ জহুরা। এই নামটা কর পারেন না কেন? ফাতেমাতুজ জহুরা, যমুনা লয়, জহুরা। এই জহুরা মানে কি? একজন বলছেন ফুল। জহুরা শব্দের অর্থ বুঝতে হবে। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীর বিশ্বস্ত বন্ধু ছিলেন আবু যর গিফারি। তার জানলার পাশে গিয়ে গভীর রাত্রে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার পাশে কে কান্দে? দরজা খুলে বাইরে এসে দেখে আসাদুল্লাহিল গালিব কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোন যুদ্ধে পরাজিত হয়ে তোমাকে কাঁদতে দেখি নাই। আজকে গভীর রাত্রে কোন যুদ্ধে তুমি পরাজিত হয়ে আমার জানলার পাশে এমন করে কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, যা একটা কবর কর। আবু যর গিফারি বলতেছে, রাতের বেলায় কবর করতে হবে, দিনের বেলায় কি কবর খোঁড়া যাবে না? আলী বলতেছে, একজন পর্দানিশী রাতের বেলা বিদায় নিবে, এখনো নেয়নি, রাতের বেলা বিদায় নিবে, রাতের বেলায় তাকে দাফন করতে হবে। আবু যর গিফারি বলতেছে, আলী ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন 6 মাস আগে নানা হারাইছে, আজকে 6 মাস পরে আবার মা হারাবে। মাত্র কয় মাস আগে নানা হারাচ্ছে, কয় মাস? 2 চোখের পানি, হাসান হোসেনের চোখের পানি এখনো বন্ধ হয়নি। যে কোনো সাহাবি দেখলেই বলতে, ভাই আমার নানা কোথায় গেছে? 2 ভাই একসঙ্গে গলা ধরে বেড়ায় আর গোটা মদিনা খোঁজে, নানা নানা বলে কান্দে, কেউ কয় না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু বলেছে, এই সাহাবেরা শোনো, হাসান হোসেন যতদিন নানা খুঁজবে, খবরদার তোমরা রওজা দেখাই দিবা না। যতদিন নানা খুঁজবে, জোরে কোন কি খুঁজবে? যেদিন নবী খুঁজবে সেদিন তোমরা রওজা দেখাই দিও। যেদিন কি খুঁজবে? নবী। নবী কোথায়? নবী কোথায়? ও ওই জায়গায়। কিন্তু ওরা খুঁজতে দেখি নানা না নবী। আবু বকর বলতেন, যতদিন হাসান হোসেন নানা নানা বলে কানবে, খবরদার রওজা মোবারক দেখায় দিও না। কারণ আমি আবু বকর জানি, হাসান হোসেন যদি রওজার পাশে গিয়া 2 ভাই একত্রে চিৎকার করে ডাক দেয়, নানা, আমি আবু বকর বলতেছি, নবীর ঘুম ভেঙ্গে যাবে। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার। কবর চাচ্ছেন না সবাই? কি এই গান গাইলে ইমান দুর্বল হবে? তাহলে সবাই জবান খোলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যর গিফারি বলতে, চালি রে, আল্লাহর কাছে ফরিয়াদ করো, মাত্র 6টা মাস আগে নানা চলে গেছে, 6 মাস পরে যদি মা মারা যায়, তুমি হাসান হুসেনকে কেমনে সামাল দিবা? আলী বলতে, যে পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আপনাদের এলাকায় গোরস্থান আছে না নাই? যাইতাই কবর করবে নাকি? যাইতাই। আমার এলাকার কেউ মরলে ওরাই 5 জন, গোটা গোরস্থানের সমস্ত কবরের দায়িত্ব ওরা 5 জন। শালারা একজনও নামাজ পড়ে না। আয়সা কয়, ভাই কবর খুঁড়তে গেলে খুবই কষ্ট রে, 5 প্যাকেট সিগারেট দেয়। তখন কি করবে? 5 প্যাকেট সিগারেট দেয়, ওরা ওটি থাকে সিগারেট ধরায়। গোরস্থানত যাই কোদাল মারতেছে, ওর মুখত একটা, যাই মাটি সমান করতেছে ও একটা টানতেছে, যাই মাটি তুলতেছে ওর মুখত একটা, যাই দিক নির্দেশনা দিচ্ছে, ভাই এই দিক দেখো, এই দিক দেখো, ওই একটা টানতেছে। 5টা টানতেছে গোরস্থানত, গোটা গোরস্থান বিড়ির গন্ধ।
একটা ফেরেশতা গোরস্থানত নাই, সব রাস্তা। আল্লাহ কয়, কে রে ফেরেশতা, তোরা গোরস্থান বাদে রাস্তা কেন? আল্লাহ, যে দুর্গন্ধ, আপনি তো জানেন ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। গোটা কবর খুঁড়তে খুঁড়তে 5 প্যাকেট সিগারেট শেষ, গোরস্থানে মাটি পর্যন্ত বিড়ি বিড়ি গন্ধ হয়। আপনার বলেন তো, যে ব্যক্তি বিড়ি খায়, সিগারেট খায়, তার কাপড়ের গন্ধ আছে না নাই? যে খাটত থাকে তার গন্ধ আছে না নাই? ওই যেটা ধরবি সেটাই, যে গিলাসে পানি খাবি ওটাও গন্ধ। তো কিছুক্ষণ আগে কবর খুঁড়ে সিগারেটের গন্ধ দিয়ে কবরের মধ্যে নামে দেখেছে, মুনকিন নাকি ঢুকে নাক ধরে ঢুকছে, নাক ধরে ঢুকে ওর দাড়ি যদি থাকে দাড়ি, না চুল থাকলে চুল। তখন বলবে, কে রে ভাই, তোরা কারা? কয় মুনকিন নাকি। তো প্রশ্ন করা বাদ দে, আমাকে এরকম, এই শয়তান বল, তোর কবর কোন বিয়ে খোর করলো? তুই দুনিয়ার বাড়ি বানাইতে একটা ভালো মিস্ত্রি খুঁজিস, যেই বাড়িতে থাকার গ্যারান্টি নাই সেই বাড়ি বানাইতে কোন মিস্ত্রি ভিত মজবুত, কোন মিস্ত্রি সিমেন্ট রড ঠিক মতো দিবার পারে, ওই মিস্ত্রি তুই খুঁজিস। আর 50,000 বছর কবরে থাকবি শয়তান, সেটা কোন মিস্ত্রি খুঁড়বি? একটা ভালো মিস্ত্রির দরকার নাই? এই জোরেখান আছে না? কথা কর না, আছে না? নাই নামাজে বাদ দে, বেনামাজি দিতে কবর খুলবে। এক জানাজাতে এরকম, আমি জানাজা সময় চলে যাচ্ছে, আমি জানাজা, ওরা আসে না, ওরা কবর খুঁড়ে বাড়ির যা গোসল করতেছে, গোসল টোসল করে সাইজ হয়ে তারপর আসবে। এখন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আমি বললাম, ভাই ওরকম লেওয়ার দরকার নেই। না হুজুর, না হুজুর, এরা কবর খুঁড়ছে, ওর প্লেয়ার লিখবি। 4 জনের মধ্যে 3 জন আসছে, একজন আসতে করতেছে দেরি। আমি জানাজা শুরু করছি, জানাজা শেষ হতে ওর গরমকে দেখে, হুজুর আপনি জানাজা পড়বেন তার মানে? আমি পেলাম, কেরে পাগলা, জোহরের নামাজের পরে জানাজা হচ্ছে, তুই কি জোহর পড়ছো? আর কথা নাই, জুতের বাড়ি খাবো। জানাজা হচ্ছে ফরজে কিফায়া রে, তোর মতন বেনামাজি না হলেও জানাজা চলবি, কিন্তু জোহরের নামাজ হলো ফরজ আইন। যে ব্যক্তি জোহরের নামাজ পড়ে না, জানাজাত শামিল হয়, জানাজায় যায় মরি সর, আল্লাহ কষ্ট দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা শয়তান তোর জানাজা চালু করে। একটু মনোযোগ দেবেন, যিনি তিনি কবর খুললে হবে না, যিনি তিনি আপনাকে গোসল করালে হবে না, যিনি তিনি আপনার জানাজা পড়ালে হবে না। আপনাকে একটু দুনিয়া থেকে এগুলো ঠিক করা লাগবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুয়াজ্জিন। আপনি আপনার মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, ভাই আমি মরে যাওয়ার পরে আমার লাশটা তুমি গোসল করাইয়া দিও, আর এই গোসল করার বিনিময়ে আগাম তোমাকে 5,000 টাকা দিলাম। মুয়াজ্জিন যদি বলে, ভাই তোর আগে যদি আমি মরি, তখন আপনি বলা লাগবে, মাফ করে দিলাম। কারণ রাসূল বলেছে, বেলাল আইতো, বেলাল নবীর কাছে গিয়ে বলে, হুজুর কি জন্যে? বলে, তুই তো আমার চাইতে আধাত খাটো রে। তো বেলাল বলতেছে, হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন, খাটো তো হবই। আল্লাহ রাসূল বলতেছে, আজকে তো খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার চাইতে 1 হাত লম্বা। বেলালকে, হুজুর কি খন? বলে, মুয়াজ্জিন হওয়ার কারণে আল্লাহ তোর মাথাটা লম্বা করে দিবে। শুধু মাথা লম্বা থাকবে না, আল্লাহ তোর মাথায় নূরের একটা টুপি পরায় দিবে। ধরে কর সুবহানাল্লাহ। বেলাল, এক জায়গায় গিয়ে আমি ভয় করতেছিলাম, জিবরাইলও আমার সাথে নাই, কেউ নাই, আল্লাহর আরশে যাচ্ছি, এমন ভয় লাগলো। হঠাৎ দিকে আমার সামনে হাঁটতেছে। আমি বললাম, আল্লাহ কে হাঁটে? আল্লাহ কয়, মুয়াজ্জিন হাঁটে ইমামের আগে, কারণ আগে মুয়াজ্জিন না হলে আযান হয় না। আগে মুয়াজ্জিন যায়, পিছনে পিছনে ইমাম আসতেছে। রাসূল কয়, আল্লাহ এটা কোন মুয়াজ্জিন? কয়, বেলাল। হায় হায় রে, নবী মেরাজ করে আসার পরে বলতেছে, বেলাল শোন তো, তুই কি আমল করিস রে, যে আমল করার কারণে আমার আগে তোর পায়ের শব্দ শোনা যায়। বেলাল বলতেছে, হুজুর আমি আযান দিলে আপনার কাছে এত পান, আপনি বলেন তো ফজরের আযান আমার কামত কে দেয়? আল্লাহ বলে, বেলাল আমি নবী কোনদিন তো এই চিন্তা করি নাই, বলো তো তোমার কানে কে আযান দেয়? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, গায়েব থেকে একটা আযান আমার কানে আসে, ওই আযান শোনার পরে চেতন পাইয়া মসজিদে নববীতে গিয়ে আযান দেই। রাসূল বলে, বেলাল রে, তোমারে ডাক দেয় আল্লাহ, আর তুমি আমাদেরকে নামাজের জন্য ডাকো। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার গ্রামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আরো জোরে কোন। আপনাদের মসজিদের মুয়াজ্জিনের বেতন কত? 6,000 টাকা।
5 ওয়াক্তই তো দেয়, নামাজের মধ্যে ফজর বাদ দেয়। 5 ওয়াক্ত নামাজের এক ফজরের আজানের মজুরি আর দিবার পারতেছে না। আপনি জানেন ফজরের আজান দেওয়া কি কষ্ট? আর এখন সব জিনিসের দাম বাড়িয়েছে, মোটামুটি 6,000। কি মনে করতেছেন ভাই রে? আমাকে এলাকার মসজিদের অধিকাংশ মুয়াজ্জিন দাঁত ছাড়া, দাঁত নেই, বুড়া হয়ে গেছে, ওখানে কেউ ডাকে না, তখনই মুয়াজ্জিন হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা আল্লাহ আকবার বলে না, দাঁত না থাকার কারণে মাথা দুচ্ছেন না, আল্লাহ আল্লাহ। তাই বললাম মুরব্বি, আপনার আজান তো ঠিক হয় না। হুজুর মাস গেলে 1200 টাকা বেতন দেয়, আবার কিসের ঠিক? মাস গেলে 1200 টাকা বেতন দেওয়ার আবার ঠিক কি? এই ব্যয় কি? আপনারা বলেন তো, মুয়াজ্জিনের সম্মান কম না বেশি? আপনার ইমামকে বলবেন, হুজুর আপনাকে আমরা যাচাই করে মসজিদে নিয়োগ দিয়েছি, আমি মরে গেলে আপনি আমার জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ। আর নিজের সন্তান যদি থাকে তাহলে তো শোনাই সোহাগা। কারণ জীবনে বহু মানুষের জানাজা করেছি, আমার বাবার জানাজাও আমি পড়াইছি, আবার গতকাল আমার মায়ের জানাজা পড়ালাম। দুনিয়ার যত মানুষের জানাজা করেছি আমি শুধু দোয়া পড়েছি, দোয়া করার পরে সালাম ফিরাইছি, জানাজা শেষ। কিন্তু বাবার আর মায়ের জানাজায় আমার শুধু দোয়া না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ এই হুজুর কত জানাজা ফাঁকি দিল, কানলো না, কিন্তু আজকে জানাজায় কান দেখেন। আল্লাহ কয়, ফেরেশতা তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? আজকে মায়ের জানাজা করতেছে, চোখের পানি গালে পড়ে, ওই মা সন্তানের চোখের পানির কারণে মা বাবার কবরকে আমি আল্লাহ জান্নাত বানায়া দিলাম। তাহলে আপনার সন্তান আপনার জানাজা করুক, এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? কথা আছে না নাই? ডক্টর জাফরুল ইসলাম না চৌধুরী, জাফরুল নাম শোনেনি? জাফরুল্লাহ চৌধুরী, আর বেটার বেটিকে আমরা দেখলাম, বেটা হলো বেটির মতো আর বেটি হলো বেটার মতন। বেটা ছেলের চুল এই পর্যন্ত, আর বেটির মাথা চুল নাই। পেশাব করেছে, জানাজা করছে, অজু করেনি, পানি উলাইনি। বাংলাদেশে এইরকম শিক্ষিত হয়ে কি লাভ হলো? তোর পাটা পাটি তোর জন্য দোয়া করবার পারলো না। কথা কোন ঠিক কিনা? খালি মরিয়া দেখেন আপনি কি মাল তৈরি করে থেকে যাচ্ছেন। মেলা ঘুরতেছে আর আপনি বাবা হয়ে কিছুই বলতেছেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাত অনেক হয়ে গেছে। রাত আমি লম্বা করব না, আসর থেকে কথাগুলো বলেই আমি আপনাদের সামনে মোনাজাত করব। বাজানকে একটু খেয়াল করবেন। আবু যর গিফারি গভীর রাত্রে কবর খুঁড়তে গেল। কবর খুঁড়তে গিয়ে দেখে যেখানে কবর খুঁড়বে ওই জায়গা বরাবর একটা বাতি জ্বলতেছে। ওই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল, ভালো মানুষ মরে গেলে তার কবরে জানলা দরজা কিছুই থাকবে না, কিন্তু তার কবরে আলো থাকবে। এই আলোটা আল্লাহ জান্নাত থেকে কবর পর্যন্ত পৌঁছে দিবে। অন্ধকার কবর থাকবে না ভাই। আপনি কি মনে করতেছেন কবরে মুনকির নাকির এসে যখনই বলবে মান রব্বুকা, তোর রবকে, তখন আপনার নামাজ খারাপ হবে। আপনি খারাপ হয়ে গেলেন, আপনি যে নামাজ পড়েন ওই নামাজ বলবে এই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? আরামের ঘুম দিছে, মায়ের স্তনে দুগ্ধ পান করতে করতে সন্তান যখন ঘুমায় যায়, আল্লাহর বান্দা সেভাবে ঘুম দিছে, কিসের প্রশ্ন করছে? মান রব্বুকা। আমি খারাপ হচ্ছি, আমার চিনি? বলে আপনি কে ভাই? আমি নামাজ রে। এই বল, তোর দুই ফেরেশতা প্রশ্ন করবার আছিস, এই সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? আমরা কর পারি তো করার পরিস না, প্রশ্ন করি। মসজিদ ঢুকে নামাজের নিয়ত করেই বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুত যা সোমা রব্বিল আজিম, সিজদা যা সোমা রব্বিল আলা। এত রব 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 করে করে কেবল কবরে ঘুমাচ্ছে আর সারা গাদেশ মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খাবা খেপছে, আল্লাহ কই যে নামাজ নিয়ে কবরে গেছে ও রবের উত্তর হয়ে গেছে। তোরে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আর যারা ব্যান আমাদের মূর্তি খালি যাইয়া দেখেন। ওদের একটা গান নাই, রং বাসুবিতে একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে অসুখ। কি হবি না? একলাই যারা 10-12টা সিল মারে, ওরকম আল্লাহ সিল মারবি না? জাগা মতো মারে হবি, জোরে কোনো কথা, জাগা মতো মারে হবি। কি মনে করতেছেন আমাদের সকলের কবরে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে, ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে, সবাই বলেন এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আল্লাহর বান্দারা, আবু যর গিফারি আশ্চর্য হয়ে যায়, তার নাই সুইচ নাই, অটোমেটিক আল্লাহ বাতি জ্বলাই দিছে, ওই বাতির আলোটা গোলাকার হয়ে না পড়ে চার কোনা হয়ে পড়েছে। আবু যর গিফারি ওই চার কোনা আলোর মধ্যেই কোদাল দেওয়া কবর খোঁড়া শুরু করছে। সুবহানাল্লাহ। কবর খুঁড়তে খুঁড়তে আবেগে, মানুষ অনেক সময় বিবেকে কথা বলে, অনেক সময় আবেগে কথা বলে। আবেগ, আবেগের কথা বোঝেন না? আবেগ, হুজুর হুজুর এত টাকালে আপনি কি করেন? আবেগ। মমতাজ এত টাকালে কি করে? ওটা কেউ কয় না। আপনি আবার এই গাড়ি কিনছেন? আল্লাহ রাসূল কত কষ্ট করে কলমার দাওয়াত দিছে, আর আপনার গাড়ি এসি গাড়ি হুজুর। মানে বাংলাদেশের আলেমরা একটু আরাম করুক, এই শালা জালেমেরা চাই না। ধরে কথা ঠিক করে পুলিশ দিয়ে ধরার বুদ্ধি করে, খালি পুলিশ একটা চোরক খুঁজতেছে না, খালি মৌলবি খুঁজতেছে, কুটি আছে। বিবেক দিয়ে চিন্তা করেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আমাকে বেশি ভয় করে। টাকা বেশি দেন, ওই টাকা দিয়ে সিনেমা হল বানাবে না, ওই টাকা দিয়ে অট্টালিকা বানাবে না, ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে। তোর এটার কথা ঠিক না? বগুড়া জেলার মধ্যে একটাই মাদ্রাসা, যে মাদ্রাসায় একটা পয়সা দান সাদ্দা দেওয়া হয় না। 200 শতক জায়গার উপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করা হয়েছে। এই সম্পূর্ণ টাকা হচ্ছে আপনাদের ওয়াজের টাকা, একটা আমার বাপের টাকা নয়। আমার বাপ ছিল সবচেয়ে গরিব মানুষ, আমি আরো মাদ্রাসা পড়ুয়া গরিব সন্তান। আপনার ওয়াজের বিনিময়ে যে টাকা দেন, তার মধ্যে 17 বছর আমার ঠকাছেন। 17 বছর এতই ঠকা যায় ভাই। ওপরে 500 টাকা লোড, ভিতরে খালি 10 টাকা, এরকম মোটা করা দিয়ে হুজুর দেখবেন না হুজুর। আমিও দেখিনি, ঢটটা হুন্ডেলে আসতাম, আমিও দেখিনি, পকেটের মধ্যে থুসি। পরে হুন্ডের তেল কেনার পরে দেখি যে 60 টাকা বাচ্চা। বাড়ি যা বউ কয়, কি খবর গো, আজকে ওয়াজ করে কত হলো? তখন আমি কই, আব্বা গান কইও না, টাকা লুকে তো। হ্যাঁ, যা ঠকাছেন ভাই, 17 বছর আমার ঠকাছেন। 17 বছর 300, 250, 300, 250। কিন্তু বগুড়া থেকে সিংড়া মারছে 300 টাকা। একটা বিবেচনা হওয়া দরকার। আমার ছাড়ার কাকুটা পাইনি, ঠকানা পাঠিয়ে বলতে রয়েছে, দেখেনি ধরে দিচ্ছে। হ্যাঁ, আমি 2007 সালে আমার সাহাবী যখন অ্যাক্সিডেন্ট করে মরে এই রোডে, একের কিন্তু আমি বেঁচে থাকি না। আমার কিন্তু আল্লাহ খেলে বাঁচাচ্ছে। 1 ডিসেম্বর আর একটা অ্যাক্সিডেন্ট হলো, গোটাল গাড়ি ভেঙ্গে ঘুরে, এটা আমি ঠিক আছি। তো এখন ব্যাপার হলো কি শোনেন, এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি চিন্তা করলাম, আমি তো আজকে মরতাম, তা আমার নাম শেষ না ওয়াজের জন্য না, আমি মরে গেলে কিয়ামত পর্যন্ত জীবিত থাকি, এই জন্য আমাকে একটা কিছু করা লাগবে। তখন আমি 12 শতক জায়গার উপর পজিশন নিলাম।
1200 তার মধ্যে কি হবে? হাতের ঠেকাও নেই। 7 সালের কথা। 14 সালে আমি একটা মাদ্রাসা শুরু করলাম। বর্তমানে সে মাদ্রাসার জায়গা হলো 200 শতক। গত কয়েকদিন আগে 60,000 টাকা শতক, আবার 35 শতক কিনছি। সেটার উপরে আমার মায়ের জানাজা হলো। তো এই টাকাগুলো কি করে? আবেগ দিয়ে চিন্তা করলে হবে না ভাই, বিবেক দিয়ে চিন্তা করা লাগবে। আবু যার গিফারি আবেগে বলতেছে, কবর, তুই কি জানিস গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? এমন একজন মহিষী নারী আজকে কবরের মধ্যে দাফন হবে, যাকে আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। নবীর মেয়ে, কিন্তু নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। কবর, খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন মা আসবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। যে যুবকেরা, তোমরা বলো তো জান্নাতি যুবকদের সর্দারের নাম কি? প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব শোনায় সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, শোনায় না? কোনদিন কি কোন ইমাম কইছে তোমাকে জান্নাতি যুবক হবে মেসি আর নেইমার? কোনদিন কইছে? তো মেসির জার্সি গাও দেশ করে বাংলাদেশের টাকায় 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা মেসি ইসরায়েল দিছে। ফিলিস্তিনের মুসলমানকে মারার জন্য এই শয়তান মেসি 10,000 টাকা দিছে ইসরায়েল। আর তোমরা তার সাপোর্টার, রাত 3টা পর্যন্ত মেসির খেলা দেখছে। আজকে আর্জেন্টিনা দিছে এই শালা 3টা পর্যন্ত খেলা দেখে ফজরের শোনার চেতন নাই। যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে, তার সাথে তার হাসর নাসর হবে। মেসি নেইমার হলো খ্রিস্টান। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না। তোর কোন কথা ঠিক না? তাহলে তুমি কেমন মুসলমান? তুই মেসির জার্সি গাউত দাও। জুম্মার দিনে দেখি এক মুসল্লি ব্রাজিলের গিঞ্জি গাউত দেয়, মসজিদে ঢুকছে, চাপাত খালি জুতে দিয়ে বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতে যদি যাবার চাও, ওই মেসি নেইমারকে বাদ দিয়ে হাসান হোসেনকে গ্রহণ করো। সাইদুস শাবাবে আহলেল জান্নাত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মা আজকে কবরস্থ হবে। খবরদার বেয়াদবি করিস না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতে, কবর রে, তুই কি জানিস রে কবর, আজকে তোর মধ্যে এমন একজন মহামানবের বিবিকে দাফন করা হবে যাকে আল্লাহ তাআলা আসাদুল্লাহিল গালিব আর নবী আনা মাদিনাতুল ইলমি আলিউ বাবুহা ডিগ্রি দিয়েছে। খবরদার কবর কোনো বেয়াদবি করিস না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ আসতেছে, আবু জার। এটা কিন্তু ফাতেমার জন্য নয়, এই যে আওয়াজটা এটা হলো হামাকের জন্য। ধরেছেন কার জন্য? আবু জার, কবরকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কবরের পাথর নিয়ে যদি কবরে আসতে পারে, তাহলে কবর তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন এই কবর দেখবে না, এটা জাতির পিতার মেয়ে, কবর দেখবি? এ কথা কর না কেন? এটা জাতির পিতার মেয়ে, এটা কবর দেখবি? কবর দেখবে না, এটা নবীর মেয়ে, হাসান হোসেন মা আলীর বউ। এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এই জন্য রাসূল মাঝে মধ্যে ফাতেমাকে এরকম কপালে হাত দিয়ে বলতেন, মা তুই কখনো মনে করবি না তোর বাবা বিশ্ব নবী বলে তুই জান্নাতি, এটা কখনোই মনে করবি না। জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। আজকে যারা এখানে আমরা বসে আছি, আপনারা বলেন তো, কবরের পাথেও জোগাড় কি মরার পরে না মরার আগে? এই জোরে কোন, মরার আগে না মরার পরে? বহু বছর আগে হাটলালে একটা ওয়াজ করছিলাম। এটা কিন্তু ওয়াজ না, এটা হলো একটা যুক্তি। একটা মানুষ বসে বসে মসজিদে নামাজ পড়ে, ভাইজান একটু শোনেন, বসে বসে নামাজ পড়ে, কিন্তু জুমার দিনে আসা দেখি ইমাম সাহেব সেই মুরব্বী আর নাই। তো ইমাম সাহেব বলতে থেকে এবারে সামনে কাতারে বসে বসে নামাজ পড়তো, এই মুরব্বীর খবর কি, অসুস্থ নাকি? এক মুসল্লি বলতে হুজুর অসুস্থ না, জমির আল কাটতেছে।
ইমামকে কি করছ, বসে বসে নামাজ পড়ি, আল কাটে কেমনে? বিশ্বাস না হলে খবর নেন। নামাজ শেষ করে ইমাম সাহেব মুরব্বীর বাড়ি গেছে। চাচা বাড়িতে আছেন? চাচি বলতেছে, না বারে তোমার চাচা এখনো জমিতে আছে। এখন যায় দেখে চাচা কোদাল দিয়ে আল কাটতেছে। ইমাম চুম করে, চাচা মসজিদে গেলে আপনি বসে নামাজ পড়েন আর খাড়া হয়ে জমির আল কাটেন। চাচা বলতেছে, নামাজে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাই রে। নামাজে বল পায় না, কাজ কামে দেখবেন দেড় মন ওজনের ভার লিয়ে ওই উপর যায়, কিন্তু রুকুর থেকে শেষদার ঠিক মতো খাড়া হয় না। রুকুর থেকে যে খাড়া হওয়া লাগবে এটা ঠিক মতো হয় না, এরকম দেখা যায় কি যায় না? আর নামাজ কি নামাজে গেলে বল পায় না বাবা, কিন্তু কাজ কামে বল পায়। ইমাম বলতেছে, মুরব্বী এই দুনিয়া থেকে যেদিন বিদায় নেবেন সেই দিন বুঝবেন আসল খেলাটা কি। মাঝে মধ্যে বাংলাদেশে কেউ বলে খেলা হবি, বলে কোন কথা ঠিক কি না? আসল খেলা আছে না নাই? মুরব্বী বলতেছে বালাই 60। ইমাম কয় বালাই 60 কি? এখন মরার কথা জান কইস না? এই তুই ইমাম হুজুর থেকে তো খাতে পারবো নাকি? আমার 4টা ছেলে আছে, তাদের জন্য কিছু করা লাগবে। মরে গেল এতিম হয়ে যাবে। ইমাম বলতেছে, মুরব্বী যাদের জন্য পাগলা হয়ে জুমার নামাজ বাদ দিলেন, আপনি মরে গেলে ওরা কি করবে আপনি জানেন? তো মুরব্বী কয় কি করবে বাবা? কয় মরার আগে তাহলে একদিন মরেন, মরার আগে একদিন মরেন, তাহলে দেখবেন কি হয়। কিভাবে মরবো ইমাম সব শিখিয়ে দিয়েছে। ওই ফজর নামাজে মরছে। কয় ছেলে? 4 ছেলে। বড় ছেলে ডাকতেছে, আব্বা ওঠেন, আজান হলে উঠবেন না। বাপ কোনো কথা কয় না। দরজা থাবাই, বাপ কোনো কথা কয় না। দরজা ধাক্কা দিয়ে খুলে দেখে ওরা তার মানে চাদর দিয়ে বাবা ঘুম পাড়তেছে। বাবার পা ধরে নড়াইছে, বাবা কথা কয় না। ছেলের বিশ্বাস হয়ে গেছে যে বাবা কোনোদিন ডাক দেওয়া লাগে না। আজকে এত কিছু করলাম, উঠতেছে মরতে রে। আরো 3 ভাই, আব্বা মরছে রে। ওরা 3 জন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, রে মরলো, কিন্তু বড় ভাই কয় কিন্তু কি? আপনি জানেন না 40 বিঘা জমি কিনলে আমরা 10 বিঘা করে পাবো, কিন্তু 1 বিঘা জমি কম আছে। কে বুড়া মরবো মর, আর 1 বিঘা জমি কিনাই মর। আপনার কোন বুড়া কি মরছে? ওই কিন্তু চাদরের তলতে সব শুনতেছে। এক ছেলে বলতে যেখানে জমির দিক দিয়ে গন্ডগোল লাগাইনি, এই বুড়া ঘরের দিক দিয়ে গন্ডগোল লাগাইছে। ঘর বানাতো 8টা, 2টা করে পাইতাম, কিন্তু 60টা ঘর বানাইছে। কে বুড়া মরবো মর, ঘর একটা তৈরি করে দিয়েই মর। বড় ছেলে বলতেছে, আর কান্দে লাভ নেই, জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না, যে ঘরে মরছে এই ঘর তোমরা কার ভাগত দিবে? তখন 3 ভাই বলতেছে যে আপনি যখন বড় তাহলে আপনি এই ঘর নেবেন। বড় ভাই বলতেছে, এই ঘর যদি আমার ভাগে দেশ তাহলে মরা লাশ আমি বেশিক্ষণ ঘর থাকতে দেব না, কারণ মরা লাশ বেশিক্ষণ থাকলে ঘর দূষণটা হবে। আমার মা যে ঘরে মরছে ওই ঘর এখন পর্যন্ত আর বউ ঢোকেনি, এখন পর্যন্ত ঢোকেনি। আমি ঢুকে আর কোরআন শরীফ বলি, এই ঘরে ঢুকলে কিছু কি হবে? মানুষের মধ্যে এরকম একটা আছে না নাই, যে ঘরে মরছে এই ঘর যদি আমার ভাগে দাও তাহলে আমি লাশ বেশিক্ষণ থাকতে দেব না। ঠিক আছে, লাশ বার করা হোক। এতক্ষণ তো দেখেনি, চাদর টানতে দেখে বুড়া মরছে, কিন্তু মরার সাইজ ভিন্ন, এইভাবে মরেছে। ছোট ছেলে বলতেছে, ভাইজান বাবা যেইভাবে মরছে দরজা কাটা লাগবে। মেজো ভাই বলতেছে, দরজার দাম জানিস? এই দরজার দাম জানিস? এই দরজা বানাইতে 5000 টাকা লাগবে। দরজা কাটবো না। ছোট ভাই বলতেছে, তাহলে কেমনে বার করবেন? দরকার হলে হাত পাও ভাঙবো। মরার আগে দরজা দেখে মরা উচিত ছিল। 8 দরজার বুড়া চ্যাপটা হয়ে মরলো। এবার 4 ভাই হাত পাও ভাঙার জন্য বুড়ার দিকে যখন যায়, এমন সময় বুড়া দেখতেছে আল্লাহ, আসল মরার সময় মানুষ দেখবে আজরাইল একটা, আর মরার অভিনয় করে দেখতেছে আজরাইল কয়টা। এখনো যদি অভিনয় করে ওরা তো ভাঙবি। এরকম হাত ফেলে পাড়া মারছে। 4 ছেলে 4 দিকে দৌড়। মুরব্বী দৌড় দিছে হুজুরের বাড়িতে। হুজুর জুমার নামাজ বাদ দিয়ে যাদের জন্য দুনিয়ার কিছু করতেছিলাম তাদের চরিত্র এইরকম। ইমাম কান্দের বলে, মুরব্বী আপনি কি কোরআন পড়েন না? এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। আপনি বলেন তো আমাদের সবার সামনে সেই দিন আছে না নাই?
যদি থাকে তাহলে মরার আগে আমরা সাইজ হব না, মরার পরে। মরার আগে কারা কারা হবেন আল্লাহ দুই হাত তুলে দেখান। এই দুই হাত কে তোলেনি, মরার পরে হবি রে, টান টান করে তোলেন। আল্লাহ, মরার আগে সবাই সাইজ হওয়ার জন্য হাত তুলছে। আল্লাহ, এই হাতগুলো তুমি কবুল করে নাও, জোরে করো আমিন। হাত নামান। মরার আগে যারা সাইজ হবেন আমি তাদের কাছে বলতেছি, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের পকেটের মধ্যে একটু হাত দেওয়া লাগবে। মরার আগে সাইজ হওয়ার জন্য যা পারেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, বাকি পারেন নগদ পারেন। মাত্র 5টা মিনিট আমি আলোচনা আদায় করার পরে তারপরে আবার আলোচনায় ফিরে আসবো। সূরা আসরের 2 নম্বরে কথা চলতেছে, 3 নম্বর অথবা সবিল হক, 4 নম্বর অথবা সবিস সবর। এই 4টি বিষয় কথা বলে আপনাদের নিয়ে আমি আখেরে মোনাজাত করব। আল্লাহর বান্দারা যারা ব্যাগ লিয়ার রাত 1টা বাজে গেছে, 1টা বাজে গেছে, অনেক রাত, তোমরা একটু ভিতরে ঢোকো। 10, 20, 50, 100 যারা দিবেন আল্লাহর হস্তে বাহির থেকে যারা আইছেন। আর এই গ্রামের যারা লোক এই শান্তি মসজিদে যারা নামাজ পড়ে তাদেরকে আমি বলবো আপনার ব্যাগের মধ্যে দিয়েন না, আপনার আমার হাতের মধ্যে দিবেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা নগদ বাকি যেইটা পারেন সেইটা আল্লাহর হস্তে দান করবেন। কেন ব্যাগ নেওয়ার লোক নাই নাকি রে? আচ্ছা, আমি একটা জিনিস যাচাই করে তো দেখি, এই আনুলিয়া শান্তি জামি মসজিদের উন্নয়ন কল্পে যারা মাহফিল করতেছেন তারা কারা কারা একটা হাত তোলেন তো দেখি। আনুলিয়ার কারা কারা এই হাত তুলতে কি হয়? যারা মাহফিল করতেছে, মাহফিল কমিটি, মাহফিলের অধীনস্থ কারা কারা একটা হাত তোলেন তো। আচ্ছা, বাহির থেকে যারা আছেন তারা একটু হাত তোলেন তো, বাইরে থেকে বোঝা গেছে হাত নামান। কি কথা রে ভাই, সব মিলে কত? 1600 টাকা। নাম কি? আব্দুল লতিফ। 1600 টাকা দান করবে নগদ, 100 বাকি 1500 টাকা। আল্লাহ আব্দুল লতিফের দানকে কবুল করেন। বকুল ইসলাম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই গ্রামের জামাই আবু বকর মিয়া 500 টাকা দান করছে, আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে রাসূলের জামাইয়ের সঙ্গে তারে জান্নাত দেবেন, জোরে কান আমিন। এই বাচ্চারা মাশাআল্লাহ, এরা উঠছিল, তোমরা ওঠো। সবচাইতে বিশ্বস্ত এরাই। এদের হাতে যদি টাকা আদায় করেন 1 টাকাও মার যাওয়ার বুদ্ধি নাই। কিন্তু আগডম বাগডম ঘোরানো সাথে ঢাকনোর লোক ঝাঁদর বাজে এই শিক্ষা যারা লিখছে টাকা তুলে আরেকদিকে আউট হবি, কারণ এটা গাঁদার সাথে ইয়াবার সাথে লাইন আছে, ধরে কোন কথা ঠিক না। বহু মাহফিলে আপনাদের মেয়েদের মধ্যে বিশ্বস্ত লোক পাঠাবেন, দেখবেন আপনারা টাকা আদায় করার যাওয়ার আগে একদম আদায় করে চলে গেছে। বহু মাহফিলে এরকম খবর পাওয়া গেছে। বিশ্বস্ত লোককে মেয়েদের কাছে পাঠাবেন, যারা আপনাদের মাহফিল কমিটির লোক, বিশ্বস্ত লোক, তাদেরকে পাঠাবেন। ফরহাদ ভাই 1 মণ ধান 100 টাকা দান করেছে, আল্লাহ ফরহাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 5 কাঠা জমি দিবেন, হাতটা দেন। 5 কাঠা জমি মানে কিরকম দাম হবে? 1560। 5 কাঠার দাম 1.5 লাখ। লিল্লাহি তাকবীর। বাবা এবার আশরাফুল ইসলাম স্বামী স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর ঘর মসজিদে 5 কাঠা জমি, ধরে কোন মারহাবা। সবাই একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আশরাফুল ইসলাম আল্লাহ নিজে এবং তার বিবির পক্ষ থেকে 5 কাঠা জমি তোমার ঘরে করলো দান। তোমার নবী বলেছে মসজিদকে যারা সহযোগিতা করে মসজিদ নির্মাণ করে জান্নাতে তাদেরকে একটা ঘর বানায় দিও। আল্লাহ আশরাফুল ইসলাম এবং তার বিবিকে জান্নাতে একটা ঘর দিও, যেই ঘরে তারা জান্নাতের মেহমান হয়ে থাকবে। বাপ মা যদি কবরে যায়, আল্লাহ দানিয়েছিল বাপ মার কবরকে জান্নাত বানাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মহিলাদের মধ্য থেকে 1560 টাকা আদায় করছে। আমার মায়েরা দান করছে 1560 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা মহসেন 500 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। মহাতাব 100 টাকা এবং 1 মণ ধান আল্লাহর ঘরে করছে দান, আল্লাহ মহাতাবের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কি নগদ তো লেখা লাগবে কি? জিয়ারুল ইসলামের লেখার দরকার নাই, নগদ লিখতেছেন। 500 টাকা দান করছে, আল্লাহ জিয়ারুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জি, নগদের কথা বলবো, ঠিক আছে? নগদের কথা একটু বলে দিবেন, খুশি হই। আসলে
আমরা এটা অভ্যাস করছি, দান প্রকাশ্যের চাইতে গোপনে ভালো, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, যত বড় বড় কাজ হয়েছে আল্লাহ, এগুলা কি প্রকাশ্যে দানে হয়েছে না গোপন দানে? যত বড় বড় কাজ দেখবেন সব গোপন দানে হয়। প্রকাশের দান দেয় মসজিদের চট কিনা ভাই, এই যে টাকা হচ্ছে না চট হবে, চট। মসজিদের কি করতেছে না, কম কি কাজ হচ্ছে? টাইলসের কাজ চলতেছে। আল্লাহর ঘরে টাইলস হচ্ছে। আপনার যদি এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি আল্লাহর ঘরে 10টা টাইলস দিব, দেওয়ালের টাইলস আর মেজার টাইলস কম বেশি আছে বাবা, এটা কোন টাইলস, মেজা না দেওয়াল? মেজার কাম হয়ে গেছে। ও সিঁড়ির ঘর আর গম্বুজ, তাহলে ওয়াল টাইলস দিলেই হবে। ওয়াল টাইলসের দাম খুব বেশি না, 40-45 টাকা করে দাম। দেন আল্লাহর কোন বান্দা 10টা 20টা টাইলস দেন, দেন আপনি থাকবেন না, কিন্তু আপনার দেওয়া টাইলস আল্লাহর ঘরে থাকবে কিয়ামত পর্যন্ত। সব ধ্বংস হবে, মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। এগুলা ইসরাফিল সিংহায় যখন ফুৎকার দিবে তখন আল্লাহ জান্নাতের মধ্যে সিনারি বানিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের মসজিদ আপনার জান্নাতের মধ্যে থাকবে ছবি হিসাবে। আল্লাহর ঘরকে আল্লাহ ধ্বংস করবে তাই? আর মসজিদের ওসিলায় যারা মসজিদ নির্মাণ করে দিল তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। মসজিদ বলবে আল্লাহ যারা আমাকে তৈরি করে দিল, আমার ঘরে যারা নামাজ পড়লো, আমি তাদেরকে ছাড়া জান্নাতে সিনাই হবো না। তখন মসজিদের ওসিলায় আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দিবে। এই জন্য ভাই টাইলস দেন। দেন একজন আল্লাহর বান্দা সাহস করে দাঁড়ান যে হুজুর আমি আল্লাহর ঘরে টাইলস দিব, বলেন নাম কি? কোন এই 10টা করে চাওয়ার দরকার আছে? আব্দুল কুদ্দুস গম্বুজের যত টাইলস লাগবে সব টাইলস করবে। তার জোরে কান মারহাবা লিল্লাহি তাকবীর। এখন সিঁড়ি ঘরে তেলা, আচ্ছা গম্বুজ হয়ে গেছে, এখন সিঁড়ি ঘরে যা টাইলস লাগবে আপনারা সব দান করছেন। হ্যাঁ, সভাপতি চেয়ারে যে বসে আছে তাই 12,000 করছে। ও নখ জামাই জামা শুয়ে বললো তো আদায় সব শেষ, আপনি খালি গামছার আদায় করবেন। তা গামছার মাশাআল্লাহ খালি 10 টাকা। আসলে পকেটে 500 টাকার 1000 টাকার লোক থাকলে গামছা দিলে শয়তান খালি বলে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এর ভিতরে একটা খান্নাস আছে, কয় এই খবরদার 500-1000 জন হাত টাকা আছে না, খুঁজিয়াতে একটা 10 টাকা আছে কিনা, চেরা ছুটা ফাটা কোনা নাই, এইগুলো চামড়া ওটা টাকা গামছার মধ্যে দেয়। অথচ আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার পকেটের মধ্যে যেই নোটটা সবচাইতে তুমি মহব্বত করো ওই নোটটা আমি আল্লাহর কাছে দিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে বিনিময়ে জান্নাত দিয়ে দিব। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা খালি সুবহানাল্লাহ ঠিক আছে, টাকা দেওয়ার সময় ছোট লোট বার করি, টাকা আদায় শেষ, জামাইরা কি দিবি? ওয়াজ তো চলবি রে পাগলা, কে রে ওয়াজ? হ্যাঁ, ফজরের নামাজ ফেল হবে না, একটা দোয়া পড়ে ঘুমায় যাবেন অজু করে। প্রতিদিন আপনারা এমনি এমনি ঘুমান, আজকে ঘুমানোর আগে অজু করবেন, অজু করে একটা দোয়া পড়ে বুক থোক দিবেন। প্রতি রাত্রে 6 ঘন্টা ঘুম পড়ে যে মজা হবে, আজকে 1.5 ঘন্টার মধ্যে তার সাথে বেশি শান্তি আল্লাহ দিয়ে দিবে। ঘুমের শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। আপনি একদিন ঘুমালেন, সেই এসব বাদ দা ঘুমে আছেন, ঘুমোতে উঠে মায়ের কাছে বলতে তোর মা আজকে আমার ঘুম হয়নি, মা কয় তো লাখের ডাক শোনা গেল, ঘুম হয়নি মানে? ঘুমের মধ্যে কাল ডাকাত ধাবড়াছে, ভূত ধাবড়াছে, দিন ধাবড়াছে, খারাপ স্বপ্ন দেখছে আর দৌড়াদৌড়ি করছে ঘুমের মধ্যে। আজকে পিওর ঘুম হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। ঘুমের মধ্যে শান্তি দেওয়ার মালিককে নাওমাকুম সুবাতা, শান্তির নিয়ামত হলো ঘুম। অনেক মানুষের ঘুমের বড়ি খায় ঘুম হয় না, আবার রাস্তার মধ্যে কেউ ঘুমাইলে নাক ডাকে, এইরকম শান্তির ঘুম আল্লাহ সবাইকে দেয় না। লম্বা আওয়াজ করবো না ভাইজান, একটু খেয়াল করেন। সঙ্গে সঙ্গে আবু যার গিফারি কোদাল ফাইলা দিয়া কবর সাইডা চলে গেছে। গভীর রাত্রে হযরত আলী ওই ফাতেমার দেহখানা কান্দে নিয়ে, খাটনিত নয়, কান্দে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে বলে আবু জর কবর ছেড়ে দে, কবর ছেড়ে দে। কিন্তু আবু জরকে আবার আল্লাহ তাআলা আগেই কবর থেকে আউট করে দিয়েছে। জোরে করো সুবহানাল্লাহ। আবু জর আউট, পাগল, মাথা ঠিক নাই। ওই কবরের শব্দটা শোনার পরে আবু যার গিফার আর কোনোদিন সংসার করতে পারে নাই, আর কোনোদিন সংসার করতে পারে নাই।
হযরত আলী ফজরের নামাজ পড়তে গিয়ে দেখে আবু যর নাই। আবু যর যোহরের নামাজের সময় নাই, আসরের সময় নাই, মাগরিবের সময় নাই। অনেক সাহাবী বলতেছে নবীর সবচাইতে জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায় গেল? কয়েক বছর পর আবু যর গিফারি মদিনায় আইছে। মদিনার বাচ্চারা আবু যর গিফারি কার চিনে না, সবাই পাগল পাগল বলে পাথর মারতেছে। ওই রাস্তাতে যাওয়ার সময় হযরত আলী, কে রে পাগল? কাছে গিয়ে দেখে আবু যর গিফারি। ধরে গেল সুবহানাল্লাহ। আলী বলতেছে, আবু যর, হাসান হোসেন মা ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কবর খুঁড়ে কোথায় পালাইলি রে পাগল? এত বছর পরে তোরে দেখতেছি এরকম চেহারা কেন? আবু যর গিফারি কোনো কথাই বলে না। আলী বলতে চাই, পাগল কোথায় গেছিলি, কেন কথা বলিস না? তোরে মদিনার মানুষ খুঁজেছে, তোরে পায় নাই, তুই কোথায় গেলি? আবু যর গিফারি কোনো কথাই বলে না। আলী চিৎকারে বলে, আবু যর, তোর কি জবান বন্ধ হয়েছে নাকি? তুই কথা বলিস না কেন? সঙ্গে সঙ্গে আবু যর গিফারি বলতেছে, কবর কবর কবর। তিনবার কবর কবর বলার পরে হার্ট ফেল করে আবু যর গিফারি দুনিয়া থেকে বিদায় নেয়। আলী তার মাথাখানা উড়াতে নিয়ে কান্দে, আবু যর রে, কবর খুঁড়তে গিয়ে রাতের বেলা কি দেখলি ভাই? এই কবর কবর বলে দুনিয়া থেকে বিদায় নিলি। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার দেহখানা ওই জান্নাতুল বাকির সবুজ রঙের বাতির নিচে দাফন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়াটা করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর চিৎকার করে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য ওয়াজ করলাম, মা, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে তাহলে আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর ফাতেমার সিগনেচার ছাড়া কোন নারী জান্নাত যাবার পারবে না। কারণ সাইয়েদাতুন নিসা মানে কি? জান্নাতি নারীদের নেত্রী। আমাদের বাংলাদেশের নেত্রী যেরকম আছে, জান্নাতি নারীদের নেত্রী হবে কে? কথা কয় না রে, কথা কয় না। তাহলে এরকম সাইন দিবি? তাই মায়েদের পায়ে হাত দিয়ে বলি, মা, যা করছেন করছেন, আজ থেকে আপনার পর্দার মধ্যে ঢুকে যান, পরপুরুষের সঙ্গে আর কোনো দেখা করবেন না। আসলে এবার 3 নম্বর আলোচনা, তাসাবিল হক। হক কথা বলতে হবে, হক পথে থাকতে হবে। দরকার হলে হকের মতো জেলখানায় যাইতে হবে। আপনারা হয়তো বলবেন, হুজুর হকের মতো জেলখানা মানে এটা কোন হক? এটা হলো আজিজুল হক, এটা হলো মামুনুল হক। আজিজুল হক জেলখান গেছিল না, আর বেটা মামুনুল হক 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 বলে ধরা পড়ছে। সাংবাদিক বলতেছে, কে গো, আপনার বইয়ের কাবিন আছে? চাপাত খালি জুতের বাড়ি। কাবিন লেখে ঘরে, অথচ শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চা বার করতেছে। আজ পর্যন্ত পুলিশ তাকে ধরলো না। বাংলাদেশের গ্রেট 1 লুচ্চা হলো শাকিব খান। আমাদের বগুড়ার উপর সরকারেরও কাম সারছে, এই যে বুবলির আবার কাম সারছে। ওর আবার 3-4 বছর পরে বাচ্চা লিয়া হাজির, এটা শাকিব খানের বাচ্চা। একটা সাংবাদিক দেখলো না, বিয়া করলো কবে, বাচ্চা জন্মালো কবে? ধরে কোন কথা ঠিক কিনা? কারণ বাতিলের কাছে সাংবাদিক যাবে না, যাবে হকের কাছে। এই জন্য আল্লাহ বলে, তাসাবিল হক। হকের কথা বলতে গেলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস, পড়েন, ওয়াবাশশিরিস সাবিরিন। আপনারা বলেন তো, আমির হামজার দাম বাড়ছে না কমছে? 15 দিনে বলে 15,000 দাওয়াত গেছে রে। আর জনগণ করছে যা তাবি তাই। আগে 30-40 হাজার নিত, এই 30 মাস জেল খাটে আসা কয় 1 লাখ 1.5 লাখ নাই। আমি চিন্তা করতেছি, বুড়া বয়সে দিলে একবার করে যাওয়ার ভার্মা নেবে। আমির হামজার আগে লোক হতো 10,000, এখন হই 50-1 লাখ। ধরে কোন কথা ঠিক কিনা? খালি আমাদের কোরআনের পাখি ছাড়িয়া দিলে, হাসপাতালের যা কাম ছাড়িয়া দিলে ভাই। মামুনুল হক আগে ওয়াজ করতো, আলোচনা করতো, ভাষণ দিত, তখন হতো 50-1 লাখ। এখন খালি বাইরে দেখেন 10 লাখের লোকের টাকা কিনা। কথা কন না কেন?
আল্লাহ কয় ধৈর্য ধর। ইউসুফ নবী ধৈর্য ধরছিল, মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। তোর এখন কথা ঠিক কিনা? আর যদি আল্লাহ রাস্তায় চলে যাও তোমার ক্ষতি নাই, তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়া তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মান সাল আল্লাহ তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদাই পাই মাতা আলা ফিরাশিহি। এই কোরআনের বিজয় চাইয়া তারা ইসলামে আন্দোলন করে। বাংলাদেশে আল্লাহর কোরআন চালু হোক, এই দল যারা করে শাহাদাতের তামান্না নিয়ে, ওই যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, পাই মাতা আলা ফিরাশিহি, মানে কি নিজের বিছনার মধ্যে মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। অথবা সবির সবর, ধৈর্য ধারণের কথা বলতে হবে। ধৈর্য না ধরলে মায়ের পায়ের তলে জান্নাত পাওয়া কঠিন। আপনারা বলেন তো কার পায়ের তলে জান্নাত? প্রথম সন্তান হবে বিষ খামো, গলার দড়ি দেবো, দাদি নাই কয় বিষ খাবি কেন? যে যন্ত্রণা, ধৈর্য ধর, ধৈর্য ধর। কলজা চাবা খাচ্ছে সন্তান, ধৈর্য ধর। লাত্তি মারতেছে মায়ের পেটে, ধৈর্য ধর। একটা ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালের উপর দিয়ে বলতে ধৈর্য ধর। ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আছে। ই করতেছে, বাচ্চা বার হচ্ছে, মাও বেহুশ। বাচ্চারে গোসল করে নিয়ে মায়ের বুকের উপর দিয়ে দিয়েছে। বাচ্চার দেহের পরশে মা চোখ মেলে জিভে বার করে বাচ্চা চুমা খায়। দাদি কয় লাত্তি মার, এর জন্য তুই গলা দড়ি দেবার চালি, এর জন্য বিষ খাবার চালি, আর চুমা খাস কে? তখন কয় দাদি কষ্টের পরে ধৈর্য ধরার পরে এইরকম নিয়ামত আল্লাহ আমাকে দিবি, এটা আমি কল্পনাও করিনি। আজকে যারা বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয় চায়, নানা ধরনের কষ্ট আল্লাহ তাদেরকে দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই কষ্টের পরে দেখবেন একদিন বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা নয়, ব্রাজিলের পতাকা নয়, একদিন কলেমার পতাকা পথ পথ করে উড়বে। আল্লাহ এই দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দান করুক। সকলে বল আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। না, আপনার তবারক জিনিসটা মোনাজাতের মধ্যে দিয়ে না, কারণ মোনাজাত আমরা হাত পাতাছি কার কাছে? এই সময় যদি তবারকের দিকে কারো খেয়াল যায় হবে গন্ডগোল হয়। একমাত্র কুত্তা ছাড়া, যেরকম কি কুত্তা ছাড়া খাওয়ালে কেউ গন্ডগোল করে না। কুত্তাটা দেখবেন, এক কুত্তা একটা গোটাল মরা গরুলে বসে হতে পারে, আর এক কুত্তা একটা হাড্ডি চাটতেছে। তুই কি গোটাল গরু খাবার? তারপরেও কিন্তু ওই দুর্বল কুত্তা কাউ কাউ করে ধরবি, এই হাড্ডি চাটতে চাট করে দিবি। খাওয়া নিয়ে গন্ডগোল। মানব সন্তান করে না, যারাই করে এরা কুত্তা মানব রূপী। দেখি তো কারা কারা করে আজকে। কিসের কি কন আপনি? বিবেক নাই মানুষের, বিবেক নাই। এক সামান্য তাবারকের জন্য, তাবারক মানে কি? তুমি ওর সুন্দরে মেলার মধ্যে ঘুরবা, এখন এসে তাবারক নিয়ে যাবা, খাইয়া দেখো তোমার কত টাকা ডাক্তারক দেওয়া লাগে, খাইয়া দেখো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আজকে আপনাদের এর নাম কি? এর কি তাবারক না? পবিত্র খাদ্য ভাই, পবিত্র খাদ্য সবাইকে দেওয়া হবে। কি ভয়? মোনাজাতের পরে দিলে গন্ডগোল যদি হয়, কি গন্ডগোল করবেন? তবারক পাইয়া কারা আল্লাহ ভুলে যাবেন? হাত তুলে তো দেখি। কি কয় ভুল করেন না এখন জ্ঞানী কোন পক্ষের? আচ্ছা ঠিক আছে, আপনার যা করবেন আমার অসুবিধা। লাইন হয়ে বসেন, ভিতর দিয়ে যান। তাবারক দিবার পরে মোনাজাত চলবি, তবারক চলবি। যারা তবারক দিবেন তারা আমিন আমিন করবেন, হইসই করবেন না। ওই তবারক পাটি তো হয়ে হয়ে করবি, মোনাজাতের গুরুত্বটাই নষ্ট করে দিবে। এই জন্য আপনারা একটু কাতার হয়ে বসেন। হ্যাঁ, কাতার হয়ে বসেন, ভিতর দেওয়ার জন্য। এ তাবারক তো আপনি পলিথিন করছেন, তাহলে সমস্যা নেই, তাহলে কোনো সমস্যা নেই। আপনারা ইয়ে করেন, ভিতর দিয়ে যেন তাবারক পাটি যাইতে পারে, এই রাস্তাটা দিয়ে দেন আপনারা।
হ্যাঁ, সবাই একটু ইস্তেগফার করেন আর জিকির করেন। লা ইলাহা, লাইন হন, লাইন হন, লাইন হন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই যারা তাবারক দিবেন তারা কি তাবারক আনছেন? এই লাইনে লাইন আসেন, এক ধারে তো এক কোণা থাকলো, এদিকে আসেন। হ্যাঁ, তাবারক নেই, প্রথম দিকে আসেন, শেষের দিকে যান। শেষের লোক কখন আসছে আপনারা জানেন? ওরা না পেলে সমস্যা নাই, কিন্তু যারা সামনে থেকে অসন্ধিত এরকম দেন তো এরকম সাইজ মতো দিয়ে দেন। জুমার দিনে সবার শেষে আসে, আগে যায় ওই কি, এই জন্য পিছনে পরে হবে, আগে সামনে আসেন। সব বস্তালে সামনে থেকে দেওয়া শুরু করেন। হুজুর এসার পরে তো ট্রেজের পর আগে দিবে। আপনারা হচ্ছেন আলাদা সম্মানের মেহমান। আলহামদুলিল্লাহ ভাই, অসুস্থ শরীর এবং মন ভাঙ্গা নিয়ে আপনাদের সামনে কথা বললাম। আপনার কি বেজার হলেন? মাশাআল্লাহ, আপনাদের চেহারা দেখে তো মনে হলো রাতে একটা কোন কালে বাজা গেছে, 1:15 বাজতেছে, তারপর আপনাদের মধ্যে কোনো ঘুমের ভাব নাই। আল্লাহ কোরআনের চেতনায় আমাদেরকে চেতনা রাখুক, ধরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে রাত 1:15 পার হয়ে 1:30টার দিকে যায়। এই শীতের মধ্যে গভীর রাত পর্যন্ত আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া সাধারণ খেরের উপরে বসে ঘন্টার পর ঘন্টা যারা তোমার কোরআন থেকে আলোচনা শুনলো, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। মাবুদ, আমি সহ আমরা যারা মা হারা এতিম হয়ে তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আল্লাহ গতকালই আমার মা দুনিয়া থেকে চলে গেছে। মাবুদ রে, যাদের মা কবরে চলে গেছে তোমার দরবার আরজ করি, আল্লাহ ওই মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আল্লাহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। মাবুদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আমাদের আপনজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তাআলা আনুলিয়া শান্তি জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলে আল্লাহ যারা নগদে বাকিদের দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় তুমি কবুল করে নাও।
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আলেম ওলামা বক্তাগণ সহ আমার সামনে যারা বসে আছেন, এদের মধ্যে অনেকে হাজী সাহেব আছেন, আলেম আছে, ইমাম মুয়াজ্জিন সহ, মাদ্রাসার তালবে ইলম সহ, মুরব্বী, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালেহা পর্দাজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। একটা মিনিট একটু আল্লাহর দিকে খেয়াল করে চোখটা বন্ধ রেখে একটু চিন্তার সাগরে ডুব দেন। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে, সেদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাফনের কাপড় পরাইবে। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়লাম, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিলাম, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, আল্লাহর কাছে বলেন দিনটা যেন জুমার দিন হয়, অথবা দিনটা যেন সোমবার হয়, অথবা মাসটা যেন রমজান মাস হয়, অথবা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও আল্লাহ। আমি সহ আমরা যারা অসুস্থ হাত তুলেছি, আল্লাহ আল্লাহ অসুস্থ যারা আছে সুস্থতার নিয়ামত দান করে দাও। অনেকে আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ যে যে নিয়ত করে দোয়া চেয়েছে আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে যে কি হুজুর মসজিদে করা যে মৃত্যুটা যেন শুক্রবারে হয়, মাসটা যেন রমজান মাস হয়। আপনার বললেন হলো সোমবারটা যেন হ্যাঁ সোমবারটাই ভালো, সোমবার খুব ভালো না সাওয়া। আপনি তো অন্যদিন মলিদে বেঈমান হলেন তা তো সাওয়া আমার সাথে তো কম সাওয়া। কি হলো